মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযান কী লক্ষ্য সামনে রেখে পরিচালিত হচ্ছে তা নিয়ে তিনি আরও স্বচ্ছতা ও নিশ্চয়তা প্রত্যাশা করেছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যান্থনি আলবানিজ বলেন, এই যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য কি তা আরও পরিষ্কারভাবে জানতে চাই। একই সঙ্গে আমি চাই এই সংকট দ্রুত প্রশমনের দিকে এগোক। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইউনাইটেড স্টেট ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে ইরানকে লক্ষ্য করে যে সামরিক অভিযান শুরু হয় তা অল্প সময়ের মধ্যেই একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের রূপ নেয়। যুদ্ধটি এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং এর প্রভাব বৈশ্বিক পর্যায়ে গভীরভাবে অনুভূত হচ্ছে। বিভিন্ন আঞ্চলিক সংস্থার তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়িয়েছে। বিশেষ করে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে, যার প্রভাব পড়েছে উন্নয়নশীল দেশগুলোর ওপরও। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনা কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অনেকেই মনে করছেন, স্পষ্ট কূটনৈতিক রোডম্যাপ ছাড়া এই ধরনের সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। অস্ট্রেলিয়া সরাসরি যুদ্ধে জড়াতে না চাইলেও মিত্রদেশ হিসেবে সীমিত সহায়তা দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে দেশটি তাদের আকাশ প্রতিরক্ষায় সহায়তার জন্য যুদ্ধ বিমান পাঠিয়েছে। তবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট স্ট্রেইট অফ হরমুজ পুনরায় উন্মুক্ত করার উদ্যোগে নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ক্যানবেরা। বিশ্লেষকদের মতে এটি অস্ট্রেলিয়ার একটি সতর্ক কূটনৈতিক অবস্থান, যেখানে তারা মিত্রদের পাশে থাকলেও সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না। বিশ্বজুড়ে যখন যুদ্ধবিরতির আহ্বান জোরদার হচ্ছে, তখন অ্যান্থনি আলবানিজের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক চাপ আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই আহ্বানে কিভাবে সাড়া দেয় এবং মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোন দিকে মোড় নেয়। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।